সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন কানাত লাহু নূর সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য এই নামাজটা কি হবে? নূর হবে, জ্যোতি হবে। এই নামাজ ওই ব্যক্তির জন্য কি হবে? দলিল হবে। ওয়ানাজাতান ইয়াউমাল কিয়ামা। সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তিকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী অনেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কিয়ামতের দিন, হাসরের দিন লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত সেই জায়গার মধ্যে জমা থাকবে, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন উম্মত সেই জায়গার মধ্যে জমা থাকবে, একত্রিত হইবে, লক্ষ লক্ষ নবী সেই জায়গার মধ্যে উপস্থিত থাকবে। বুঝতে পারলাম না নবী গো, ওই দিন আপনার উম্মত গুলো এত উম্মতের মধ্যে থেকে কিভাবে বেঁচে বের করবেন? একবার আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট উত্তর দিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এক জায়গার মধ্যে যদি হাজার হাজার লক্ষ লক্ষ ঘোড়া ছেড়ে দাও, ঘোড়া ছিলেন না? ঘোড়া ছিলেন কেন? এক জায়গার মধ্যে যদি লক্ষ লক্ষ ঘোড়া ছেড়ে দেওয়া হয়, আর ওই জায়গার মধ্যে যদি কিছু পাকড়া পাকড়ি ঘোড়া থাকে, পাকা পাকড়ি বুঝেন না? কপালে সাদা দাগ, পিঠে সাদা দাগ, পায়ের মধ্যে সাদা দাগ, সারা শরীরটা কালো, জায়গায় জায়গায় সাদা দাগ, তাকে কি বলা হয়? পাকড়া পাকড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আয়েশা, একটা জায়গায় লক্ষ লক্ষ ঘোড়া ছেড়ে দেওয়া হয়েছে, তার মাঝখানে যদি কিছু পাকড়া পাকড়ি ঘোড়া থাকে, তুমি কি বেঁচে বের করতে পারবে না? বা বেঁচে কি বের করা যাবে না? যাবে না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বেঁচে বের করা যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, একটা কথা তুমি শুনে রাখো, একটা কথা তুমি শুনে রাখো, দুনিয়ার মধ্যে যে ব্যক্তিগুলো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হবে, যারা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করেছে, 5 বার ওযু করেছে, তারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ার জন্য, ওই ব্যক্তিদের চেহারাগুলো, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিন নূরের দ্বারা ভর্তি করে দেওয়া হবে। একবার আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাদের হাত গুলো ধরে ধরে আমি নবী তাদেরকে জান্নাতের মধ্যে সুপারিশ করে প্রবেশ করে দেবেন। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার ফায়দা আছে না? নামাজ পড়ার কথা বলে কিন্তু যারা দুনিয়ার মধ্যে এই কথা বলে নামাজ তো পড়েই না, আবার অনেক ব্যক্তি আছে দেখবেন যে আপনি যে মসজিদের মধ্যে যান, তাহলে তাদের শরীরের মধ্যে চুলকানি আরম্ভ আছে না? তারা কি বলে যে নতুন করে নামাজি এসে বড় বুজুর্গ হয়ে গেছে? আসলে আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নবী উম্মত, তোমরা একটা কথা মনে রাখো, ওই দিন জাহান্নামের মধ্যে যেগুলো ব্যক্তি যাবে, তাদের মধ্যে 4টা কারণ থাকবে। 1 নম্বর কারণ হলো দুনিয়ার জমিনের মধ্যে তারা নামাজ কায়েম করতেন না। একবার আওয়াজ দেখুন না, নাউযুবিল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় অন্য অন্য সময়ের মধ্যে আপনি যদি কোনো অপরাধমূলক কাজ করেন, তাহলে থানায় গিয়ে যদি কি করে কেস করে আপনার নামে যদি মামলা করে, তাহলে দেখবেন ওই মামলাতে পুলিশ এসে আপনাকে ধরার জন্য আসে। বলে কথা ঠিক না ঠিক? ডাইরেক্ট আপনার বাড়ি যদি না আসে, তাহলে আপনার গ্রামে ঢুকে কি করে, অমুককে জিজ্ঞেস করে অমুক আব্দুর রহমানের বাড়ি কোনটা। বলে কথা ঠিক না ঠিক? আমার কথা শুধু তাই নয়, আপনার ওই যে ব্যক্তির কাছে জিজ্ঞেস করলেন, আপনার ভাই বাতা নিলেন, সেই ব্যক্তি যদি আপনার পরিচিত ব্যক্তি হয়ে যায়, তাহলে ফোন দিয়ে বলতে পারে, ভাই রে, এক গাড়ি পুলিশ আসছে, তোমার নামটা জিজ্ঞেস করলো, লোকের বাড়ি করবা, আমার নাম ভাই কোনো ঝামেলা আছে, তুমি বাড়ির থেকে পালাও, আত্মগোপন করো। আমার কথা শুধু তাই নয়, আপনার বাড়িতে প্রবেশ করেছে, আপনার উঠোনের মধ্যে গিয়েছে, যাওয়ার পর আপনি ঘরের মধ্যে
ছিলেন, যদি আপনি কি করতে পারেন ঘরের ভিতর দিকে আপনি দরজা ফাঁকা দিয়ে হোক, বেড়া ফাঁকা দিয়ে হোক, যদি আপনি কি করতে পারেন আপনি বাইরের পুলিশগুলো আপনি ঘরের থেকে দেখতে পারেন, ঘরের ভিতরে যদি কিনা ঘরের পিছন দিয়ে যদি দরজা থাকে বা খিড়কি থাকে, আপনি আপনার বাড়িতে পুলিশ যাওয়ার পরেও আপনি পিছনের দিক দিয়ে নিজেকে আপনি অবগত করতে পারবেন না, ঠিক না? আল্লাহ আপনাকে জিজ্ঞেস করলাম, আল্লাহ দুনিয়ার পুলিশের থেকে বাঁচা যায়, নিজেকে আত্মগোপন করা যায়, কিন্তু আল্লাহ তুমি যে মানুষের জান কবজ করার জন্য, মানুষকে মৃত্যুবরণ দেওয়ার জন্য তুমি কি বলছো ফেরেশতা তুমি নির্দিষ্ট করে রেখেছো, সেই ফেরেশতার কাছে দিয়ে পালানো যাবে কিনা? আল্লাহ রব্বুল আলামিন আরেকজন ফেরেশতা তামাম দুনিয়ার মানুষের জন্য নির্দিষ্ট করে দিয়েছে। মহান বলেন আল্লাহ ব্যক্তির জান কবজ করার জন্য আমি আল্লাহ ফেরেশতা রেখেছি, তাকে কেউ কারো বাড়ি চিনিয়ে দিতে হয় না। আমার বন্ধুগণ, আপনি কোনো অপরাধমূলক কাজ করলে পুলিশ এসে আপনার বাড়ি জিজ্ঞেস করে, আল্লাহর ফেরেশতা আজরাইল যখন আপনার বাড়িতে আসার সময় হয়ে যায়, আপনার বাড়ির কথা কাউকে জিজ্ঞেস করতে হয় না। বলবেন ঠিক না? খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ, শুনে তাই না, আপনার বাড়িতে দুনিয়ার পুলিশ আসার পরেও ঘরের ভিতর দিয়ে যদি আপনি ঘরের ভিতর থেকে বেড়ার ফাঁকা দিয়ে যদি আপনি দেখতে পারেন যে পুলিশ আসলে, আপনি নিজেকে আত্মগোপন করতে পারেন। আমার বন্ধুরা, আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি যে পুলিশগুলো নির্দিষ্ট করে রেখেছো, তুমি যে আজরাইল আমার আপনার জিন্দেগির জন্য আল্লাহ করে নির্দিষ্ট করে রেখেছেন, সেই পুলিশের হাত থেকে বাঁচা যাবে কিনা? মহান আল্লাহ কোরআনটা যখন আপনি স্টাডি করেন, আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি যে আজরাইল ফেরেশতা আমার আপনার জিন্দেগির জন্য নির্দিষ্ট করে রেখেছেন, সেই ফেরেশতার হাতের থেকে কি বাঁচা যাবে কিনা? মৃত্যুর থেকে কি নিজেকে আত্মগোপন করা যাবে কিনা? আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার যে কোনায় তুমি থাকো না কেন, পাহাড়ের দুর্গের মধ্যে গিয়ে তুমি পারো না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন যে মৃত্যু নামক জিনিসটা তোমার জন্য রেখেছি, সেই মৃত্যু সেই জায়গা থেকে তোমাকে পাকড়াও করে নিয়ে আসবে। বলতে ঠিক না? যাই না হোক।